এবং সেখান থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে তারা কিন্তু যাত্রা শুরু করে এবং এরা কিন্তু কাকরাইলে আমরা চাই অনতিবিলম্বে ছাত্র জনতা যেই সরকারকে যমুনায় পাঠিয়েছে, মন্ত্রণালয়ে পাঠিয়েছে, আপনারা যদি ছাত্র জনতার নিরাপত্তা দিতে ব্যর্থ হন, ছাত্র জনতার পক্ষে কথা বলতে আপনারা অবহেলা করেন, আপনারা ছাত্র জনতাকে যদি মনে করেন যে তাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, আপনাদের ভুল। আমাদেরকে কখনো সংখ্যা দিয়ে গণনা করবেন না। আমরা 5 জন যদি এখানে থাকি, উপদেষ্টার এখানে এসে কথা বলেই যেতে হবে, এরপরেই আমরা উঠব। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের গ্রাফিতি গুলো নিচে ফেলে দিয়ে তারা জয় বাংলা দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছে এবং তারা বলছে, ভিডিও করছে এবং সেগুলোকে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কারা এই কাজগুলো করছে। আমরা এখন পর্যন্ত শুনি নাই যে এই স্লোগানগুলো মুছে দিয়ে যারা জয় বাংলা স্লোগান লিখে দিল তাদেরকে সরকারের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে কিনা। আমরা এখন পর্যন্ত শুনি নাই আমাদের যেই 5 জন ভাই শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে ডিএমপি কোনো প্রেস মিট করেছে কিনা আমরা জানি না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনারা এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা যে বিএপি প্রোটোকল নিয়ে চলেন সেই বিএপি প্রোটোকল আমরা ভেঙে দেব। ছাত্র জনতা আপনাদেরকে ওখানে আলিশান অবস্থায় থাকার জন্য পাঠায় নাই, ছাত্র জনতা আপনাদেরকে পাঠিয়েছে ওখানে ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ব্যস্ত, আপনারা ভোটাভুটির রাজনীতি নিয়ে ব্যস্ত। ভোট নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু লাল জুলাইয়ের এই বিপ্লবকে অস্বীকার করে শুধুমাত্র আপনারা ভোটের রাজনীতি করবেন এবং এই লাল জুলাইকে ব্যাহত করে দেওয়ার জন্য আপনারা আগ্রাসী ভূমিকা পালন করবেন, সেটা আমরা ছাত্র জনতা হতে দিব না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমাদের বিশেষ করে আমাদের ছাত্র উপদেষ্টাদের যারা ছাত্র জনতার পক্ষ থেকে ওখানে গিয়েছেন, আপনারা সিনেমা দেখেন অথচ আমাদেরকে বলেন আপনাদের খুব ব্যস্ততা। সিনেমা দেখার ব্যস্ততা আপনাদের নাই। আপনারা সিনেমা দেখার সময় রিল্যাক্সে গিয়ে সিনেমা তুলেন, ফটোশুট করেন, তখন আপনাদের সময় হয়। আর ছাত্ররা মরে রাস্তার ধারে পড়ে আছে, ড্রেনের মধ্যে তাদের লাশ, আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের কি ওইখানে বসে ব্রিফ করার জন্য পাঠানো হয়েছে যে আপনারা ওখানে বসে সন্ধ্যাবেলা একটা ব্রিফ করবেন, ছাত্রদের বিপক্ষে গিয়ে ছাত্রদের কথা আপনারা শুনবেন না? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিপ্লবের বাঁশের কেল্লা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা ফিনিক্স পাখি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন একদম অন্ধকার নিমজ্জিত অবস্থায় পৌঁছে গিয়েছিল, তখন তারা মাথা উঁচু করে আমাদেরকে আবার আন্দোলনে এসে সামিল করেছে। সুতরাং তাদের এই শাহাদাতকে যদি আপনারা ছোট করে দেখেন, তাহলে আপনাদের বিপ্লব বেশিদিন টিকবে না, সেটা আমরা বলে দিচ্ছি। সুতরাং আপনারা অনতিবিলম্বে আমাদের এই অনশনের পক্ষ থেকে যে দাবি দেওয়া রয়েছে সেটি আপনারা পূরণ করার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সাথে দেখা করুন এবং আমাদেরকে আশ্বস্ত করুন, এবং কতদিনের মধ্যে আপনারা সেটা বাস্তবায়ন করবেন সেটিও আমাদেরকে বলে যাবেন। নয়তো এই ছাত্র জনতা এইখান থেকে অনশন থেকে উঠবে না। আমাদের অনশন চলছে, আমাদের অনশন চলবে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব।